কর্মবিরতি পালন করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই সাথে কালো ব্যাজ ধারণ ও ক্যাম্পাসে র্যালি বের করেন তারা। হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরাও। এদিকে গতকালের ঘটনা তদন্তে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক সাবিনা ইয়াসমিনকে প্রধান করে 3 সদস্যের কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে কালো ব্যাজ পড়লেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বৃষ্টি উপেক্ষা করে বের করা হয় র্যালি। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর সমাবেশে আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন, উপাচার্যের ইন্ধনেই শিক্ষকদের উপর এমন হামলা চালিয়েছে ছাত্রলীগ। আমাদের ছাত্ররা আমাদের শিক্ষকদের গায়ে হাত তুলবে, অন্য সবাই তাকিয়ে দেখবে এবং সেটা আয়োজন করবে একজন ভাইস চ্যান্সেলর। আপনারাই বিচার করেন, আমি কোনো বিচারের দাবিও করব না। কেন দেখেন আপনার পরিণতি কি হয়। এদিকে গতকালের ঘটনায় নিজেও লাঞ্ছিত হয়েছেন বলে দাবি করছেন উপাচার্য ডক্টর আমিনুল হক ভূঁইয়া। সাফ জানিয়ে দেন তার পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। বলেন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ চালিয়ে যাবেন তিনি। উপাচার্য যদি লাঞ্ছিত হন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা, এবং যিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বটে, ঢাকাবি শিক্ষক, এটি অবশ্যই নিন্দনীয়। শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে আলাদা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষকদের উপর যে হামলা হয়েছে, বড় হামলা হয়েছে, এটা প্রতিবাদ করা। শিক্ষা এবং সংস্কৃতির একটা সুন্দর মেলবন্ধনে সবসময় সাবিপ্রবি বিশ্বাস করে। সেখানে যখন শিক্ষকদের উপর হামলার মতো নেক্কারজনক ঘটনা হয়, এটা কখনোই মেনে নেওয়ার মতো না। গত রোববার বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের কর্মসূচিতে হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা, লাঞ্ছিত করে বেশ কয়েকজন শিক্ষককে। গুলজার আহমেদ, চ্যানেল 24।